আসামি কারা জানো? যারা বউয়ের ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে বউয়ের আগে আগে যায়, এ জগতে আসামি তারা। আর স্বামী কারা? যারা স্ত্রীকে, পত্নীকে তার যোগ্য সম্মান, ভালোবাসা সবকিছু দেয়, তাকে সম্মান করে, এ জগতের স্বামী হলো তারা। আজকে মা অদিতি তার স্বামী সেবা করছে। দেখো, স্বামীর খিদে পেয়েছে, বলার আগে তার খাবার আয়োজন সম্পূর্ণ। স্বামী পুজোয় বসবে, বলার আগে পুজোর জোগাড় হয়ে গেছে। স্বামী যজ্ঞ করবে, বলার আগে যজ্ঞের আয়োজন সম্পূর্ণ। স্বামী সেবা করতে করতে তার নিজের দিকে তাকাবার ফুরসতটুকু নেই। একদিন কশ্যপ মুনি অদিতির দিকে তাকিয়ে মনে মনে বলছে, অদিতি এত স্বামী সেবা করে, ওর স্বামী সেবায় আমি সন্তুষ্ট। আমার সেবা করতে করতেও নিজের কি হাল করেছে। যার অঙ্গের গোলাপি আভা, সেই গোলাপি আভা তামাটে আভায় পরিণত হয়েছে। যার ঘন কালো এক রাশ কেশ চিরুনি তেল দেবার সময় না পাওয়ার জন্য সেটা জটায় পরিণত হয়েছে। যার সুন্দর গঠন, সেই গঠন এমন ক্ষীণ হয়ে গেছে। আমি অদিতির স্বামী সেবায় সন্তুষ্ট, তাই আমার উচিত অদিতিকে কিছু উপহার দেওয়া। কাছে ডাকছে, অদিতি এদিকে এসো। মা অদিতি এসে দাঁড়িয়েছে, বলছে, অদিতি তোমার সেবায় আমি সন্তুষ্ট, আমি তোমায় কিছু দিতে চাই, বলো তুমি কি চাও। মা অদিতি বলছে, স্বামী কি আর চাইবো গো, তুমি তো আমায় সব দিয়েছো। তোমাকে সেবা করার যে আমাকে সুযোগ করে দিয়েছো, এই আমার কাছে সব থেকে বড় পাওয়া, আর কিছু চাইবার নেই। কশ্যপ মুনি বুঝলেন যে অদিতি নিজে কিছু চাইবে না। দেখো মা, চাইলে কম পড়ে যায়, না চাইলে কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এই দেখো প্রমাণ। মা অদিতি নিজে মুখে কিছু চাইলেন না। কশ্যপ মুনি ভাবলেন আমার উচিত ওকে কিছু দেওয়া। অদিতিকে কাছে ডাকলেন, কেড়ে আঙুল দিয়ে, বাম হাতের কেড়ে আঙুল নাভির চারপাশে 3 বার বুলিয়ে একটি মন্ত্র 3 বার বললেন, আর বললেন, যাও অদিতি, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সুসন্তানের জননী হও। আশীর্বাদ করলাম, সুসন্তানের জননী হও, আর এখানে তোমায় থাকতে হবে না, তুমি ঘরে ফিরে যাও, বিশ্রাম নাও, আর যথা সময়ে সুসন্তানের জননী হও।